বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি খুবই সুন্দর একটি গরমের জন্য বাচ্চাদের খুবই আরামদায়ক একটি বেবি মেক্সি আপনাদের সাথে শেয়ার করছি। এই বেবি মিক্সিটা আমি তৈরি করছি আজকে 2.5 থেকে 3 বছর বা 3.5 বছরের বাচ্চার জন্য। আপনারা যদি আমার মাপঝোপ ফলো করে দেখেন তাহলে আপনি যে কোনো বয়সের জন্য পারবেন বানাতে। এখানে আমি কাপড় নিয়েছি। এখানে আমার হলুদ কাপড়টা আছে আধা গজেরও কম, আর এখানে প্রিন্টের যে কাপড়টা আছে সেটা আছে আমার 1 গজ থেকে 2 ইঞ্চি বা কম। আপনি 1 মিটার নিলেই হবে বা 1 গজ নিলেই হবে। তা আমি 1 গজকে এভাবে আড়াআড়িভাবে যে ভাঁজ করে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে আমি 2 বার ভাঁজটা করে দেখাবো। এভাবে কাটিংটা করলে আপনি যদি জামাতে জোড়াও লাগাতে চান, এক্ষেত্রে সাইডের কাপড় থেকে সুন্দর করে জোড়াটা লাগিয়ে নিতে পারবেন। আপনারা যাতে বুঝতে পারেন আমি আবার একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। যদি আমার যে কোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করতে চান, আমাকে কমেন্টে জানাবেন আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চাচ্ছেন। আমি কমেন্টে আনসার দিয়ে দিব কতটুকু কাপড় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখে বোঝার বিষয়, এটা আমি কিন্তু হাতে ধরে বুঝিয়ে দিতে পারছি না। আপনারা একটু ডিটেলসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি এক কর্নার থেকে, আমার দিকে যা 2টা কর্নার আছে সেগুলো কিন্তু বন্ধ, আর আমি যে সাইডে বা আপনারা যে সাইডে বসে আছেন সেই দিকটা কিন্তু বন্ধ। এখন আমি 9.5 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে দিচ্ছি। অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চেক করে নেবেন 9.5 ইঞ্চি হচ্ছে কি না। আর এই যে উপরের অংশ কাপড়টা, সেখান থেকে কিন্তু আমরা হাতা বের করব। এখান থেকে আমি এখন 5 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। উপরে আমার 4.5 ইঞ্চি এসেছে, তো 4.5 ইঞ্চিতে এভাবে টান দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন কাটিং করে নিচ্ছি। আমাদের হাতা এবং নিচের যে ঘেরের অংশ, এই দুইটাই কিন্তু প্রায় কমপ্লিট। শুধু আমি এখন নিচের দিকটাতে যত জোড়া না লাগে এই জন্য আমি এখান থেকে নিচ্ছি। আমার যতটুকু কাপড় আছে ততটুকুই। এখানে আমার 13.5 ইঞ্চি কাপড় আছে, আমি এখন 13.5 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা চাইলে আপনার জামার যে প্রিন্টের অংশ, সেখান থেকে যদি আপনার বাচ্চার জামার যেই ঘেরের অংশ সেটা আরও একটু লং করতে চাচ্ছেন, আপনারা নিচে দিয়ে ঝুরাও দিতে পারেন। এই যে আমার কিন্তু পুরো জামার বেবি মিক্সিটাই কমপ্লিট, শুধু এখন বাকি আছে গলার দিকটা। এই যে এতটুকু কাপড় কিন্তু আমার 1 গজ থেকে উপরে গিয়েছে, এটা আমি পরবর্তীতে কাজে লাগিয়ে ফেলবো। এটা আমাদের এখন কিন্তু এই জামাতে কোনো দরকারই নেই। তো এখন আমি গলার দিকটা নিচ্ছি। এখানে আমার 2 ভাঁজ করা কাপড় আছে, এখানে 11.5 ইঞ্চি আছে, আর এভাবে আছে 10.5 ইঞ্চি। এখন 2 ভাঁজকে আমি এখন 4 ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 4 ভাঁজ। এখন এটাকে এভাবে ডাবল ফোল্ড করলে আমাদের 8 ভাঁজ হচ্ছে। আমি এখানে যতটুকু দেখিয়েছি এটা হচ্ছে 3.5 বছরের বাচ্চার জন্য। আপনারা যদি আরও বড় করতে চান, এক্ষেত্রে আপনাদের 10 ইঞ্চির জায়গায় আরও বাড়তি নিতে হবে, যেমন 5টা, আর লংটা আপনারা সেম নিলেই চলবে। এখন গলাটা আমি দিচ্ছি, এখানে 4.5 ইঞ্চি পরিমাণ পাশ থাকবে আমাদের, যেহেতু কাঁধ আমরা সবসময় 3.5 ইঞ্চিতে দিয়ে থাকি, যেহেতু 1 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে, সেই জন্য আমি এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি। এখন এই সাইড থেকে কর্নার থেকে ধরে আমি 2 ইঞ্চিতে এভাবে মার্কিংটা করে নিচ্ছি। 2 ইঞ্চি নিলে একদম পারফেক্ট। আর যদি আরেকটু যদি আপনি বাচ্চাদের গলাতে একটু লুজ রাখতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি সাইড থেকে একটু কাপড়টা কেটে নিয়েছি। এটা আমাদের বাটন হোল্ডের জন্য ব্যবহার হবে, এটা বাটন না লাগালেও চলবে। এখন আমি এই সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি। অবশ্যই 2 সাইডের যে অংশগুলো সেগুলোকে বন্ধ না করলেও চলবে। এখন একটা কেচির সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ফিনিশিংটা আয়রন করেও সুন্দর করে এটা করে নিতে পারেন। আমি এখন উপর দিয়ে একটা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা যে গলার অংশ সাইডটা সেই দিকটা দিচ্ছি, আর নিচের দিকটা আমি এভাবেই রাখবো। এটা আমাদের যখন নিচের যে জামার সাথে লাগানো হবে তখনই কিন্তু এটা উপর দিয়ে একটা সেলাই যাবে।
এখন আমি হাতার সাইডগুলো সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি একটা সেলাই দিব, সেমভাবে আমি আরেকটা হাতাতেও সেমভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে হাতা সেলাই করলে চিকনভাবে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং অনেক দিন পর্যন্ত লাস্ট লঞ্জিং করে। এবং এই সাইডটাও আমি সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি জামার সাথে এই যে এক সাইড থেকে দিয়ে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, তারপর অপর সাইড এভাবে আরেক সাইডটাতে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। ভাঁজ দিকেই কিন্তু আমি লাগাচ্ছি। তারপর এটার উপর দিয়ে আরেকটা রেখে আমি কিন্তু ওই হাতাটাও জয়েনিং করে দিয়েছি। এখন আমি পিছন দিকটাতে ঘেরগুলোকে ধরে যখন আমি টিক মার করে কেটে রেখেছিলাম সেই দিকটাকে দেখে আমি ধরে এভাবে পুরোটা রাউন্ড এভাবে গলার সাথে কুচি দিয়ে জয়েনিং করে নিচ্ছি। পুরোটা ঘের আমি এভাবে কমপ্লিট করে নিব। এক্ষেত্রে আপনারা আগে এভাবে গলার সাথে জয়েনিং করার আগে জামার যে বডির অংশটা সেটা সেলাই করে মাপ দিয়ে নিতে পারেন। বেশি কম হলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমার জামাটা গলার সাথে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জামার যে সাইডের অংশ সেটা বন্ধ করে দিচ্ছি। তারপর নিচের যে ঘেরের অংশ সেটাকেও বন্ধ করে দিব। ঘেরের অংশটা বন্ধ করে তারপর আমরা একটা বো লাগাবো। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটি দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আর যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার বেল আইকনটি মাস্ট প্রেস করে রাখবেন। আমার জামার বউটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি পুরো জামার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে জামার পুরো ঘের, আরও ঘের আছে, আমি এটাকে কুচকে রেখেছি বা বডি শেভিংয়ের উপর কুচকে রেখেছি। জামার অ্যাঙ্গেলের যে কোনো ছবি আপনারা চাইলে আমি পেজে পোস্ট করে দিব, আপনারা ওখান থেকে স্ক্রিন দিয়ে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নেব।